তোমার বাবা এবং আমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। এই কথাটা পরবর্তীতে আমি আব্বার কাছে জানতে পারি এবং আমি ছোটবেলায় তোমাদের বাড়িতে গিয়েছি। তখন তোমার জন্ম হয়নি। তোমার জন্ম সাধারণত জিনপরিদের বয়স অনেক হয়ে থাকে। তখন আমার বয়স 40 কি 45 বছর হবে এবং একটা জিনের পরিপক্ক হতে প্রায় 100 থেকে 150 বছরের মতো সময় লেগে যায়। কিছু ক্ষেত্রে 200 বছরও সময় লেগে যায়। আর তখনও আমি অনেক ছোট, মানে তোমার যখন 10 বছর হবে ওই বয়সী আমি তখন ছিলাম। তো তুমি তখনও জন্ম হওনি। তোমাদের বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। পরবর্তীতে আমার আব্বা বলে কি যে তোমার আব্বা নাকি একদিন আমার আব্বার প্রাণ বাঁচিয়েছিল এবং সেই কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটেছিল। আমার বাবা প্রতি বছরই মদিনা এবং মক্কায় নানান সময় হজ এবং উমরা পালনের জন্য যান। আমার দাদার বয়স এত যে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেছেন। তার বয়স অনেক বছর এবং সেই সময় থেকেই তিনি এখনও জীবিত আছেন। তোমরা হয়তো জানো না যে জিনেরা অনেক বছর বাঁচে এবং আমার দাদার বয়স তো 2000 বছরের বেশি হবে, তারও বেশি হতে পারে। আমি সঠিক বয়সটা আসলে জানি না। তো আমার আব্বাও তিনি যেহেতু মুসলমান ধর্ম খুব ভালোভাবে পালন করতেন, সেহেতু তিনি একবার মদিনা থেকে বাড়ি থেকে ফিরছিলেন। আমরা বংশগতভাবেই এই অঞ্চলে বসবাস করি 5000 বছর ধরে, সেটা তো তোমাকে আমি বলেছি। এবং এরপর থেকে ওই সময় আমি বেশ খানিকটা ছোট এবং আমার বেশ ভালোই বোঝ আছে। আমার আব্বা যে বাড়ির বাইরে গিয়েছে সেটা আমি জানি এবং আমার তখন ভালো লাগতো না আমার আব্বাকে ছাড়া, কারণ সবসময় আমি তার সঙ্গে থাকতাম এবং তিনি আমাকে খুব বেশি আদর করতেন। তো হঠাৎ করেই আব্বা এক রাতের বেলা খুবই বীভৎস অবস্থায় বাড়ি ফিরলেন। তিনি আমার মাকে এবং আমার দাদাজানকে বললেন কি যে আজকে প্রাণে বেঁচে গিয়েছি, না হলে নির্ঘাত মারা পড়তাম। আমার দাদা এবং আমার আম্মা জিজ্ঞেস করলেন কি হয়েছে। তো এই কথা হচ্ছে কি তখনকার, যখন আমি খুব ছোট এবং তখন কিন্তু আমি এই বিষয়টা জানতাম না। তো আমার আব্বা তখন বলতে লাগলেন, আমি যখন আমাদের এলাকার থেকে বেশ খানিকটা দূরে ছিলাম এবং আসার জন্য অগ্রসর হচ্ছিলাম, তখনই আমার পেছনে দুটো খারাপ জিন লাগে এবং তারা আমাকে ক্ষতি করার চেষ্টা করে। নির্ঘাতই তারা আমাকে মেরে ফেলতো। আমাদের জাতির মধ্যে এমন কিছু জিন আছে যারা কিনা শয়তানের উপাসনা করে, যেটাকে আপনারা সবাই ইবলিশ শয়তান হিসেবে জানেন। তিনি হচ্ছে সমস্ত শয়তান জিন এবং বিভিন্ন কালো জাদু করা জিনেদের সর্দার এবং তিনিই পুরো বিশ্বে খারাপ জিনদেরকে দিয়ে মুসলিম এবং ভালো জিনদেরকে তাড়া করে বেড়ান এবং যারাই এই সমস্ত কাজ করে বেড়ায় তাদেরকেই তারা হত্যা করে অথবা নানানভাবে হেনস্থা করার চেষ্টা করে। তো আমার আব্বা জানো তো তিনি মদিনা থেকে ফিরছিলেন কোনো একটা কাজ শেষ করে এবং তিনি তখন জুব্বা পাঞ্জাবি এবং তার মুখে তখন ঘন কালো দাড়ি ছিল এবং সেগুলো দেখে আইডেন্টিফাই করতে পেরেছে যে আমার আব্বাজান একজন মুসলিম জিন এবং তাকে কোনোভাবে জীবিত রাখা যাবে না। তো এরকম চিন্তা ভাবনা থেকেই সেই শয়তান জিনগুলো মদিনার বর্ডার যখন পার হয়, কারণ পবিত্র জায়গায় তো তারা প্রবেশ করতে পারে না, যখনই একটা অনির্দিষ্ট জায়গায় আসে যেখানে কিনা তাকে হত্যা করা সম্ভব, সেখানে আমার আব্বাজানকে আটক করে। তো আব্বাজান দেখতে পায় যে তার চারপাশ থেকে বিভিন্ন ধরনের কালো ধোঁয়া আসমান থেকে উড়ে আসতে লাগলো। আব্বাজান বুঝতে পারলেন আমার দাদাজান তাকে এই বিষয়ে এর আগেও অনেকবার সতর্ক করেছে যে তুমি কিন্তু নিরাপদে এসো এবং সময় থাকতে থাকতেই চলে এসো, কারণ তুমি যদি অসময়ে আসো তাহলে শয়তান জিনেদের কবলে পড়তে পারো এবং তোমাকে তারা মেরেও ফেলতে পারে। আমাদের জিন সমাজে প্রচণ্ড খুনাখুনি হয় এবং মারামারিতে লিপ্ত হয় তারা ঘন ঘন, প্রচণ্ড দাঙ্গা ফাসাদ হয় এবং মানুষের মতো শান্ত সমাজ বা এরকম দেশ ব্যবস্থা আমাদের নয়। নানান ধরনের গোত্র এবং জাতি থাকার কারণে আমাদের মধ্যেই নানান ধরনের যুদ্ধ এবং বিবাদ লেগেই থাকে। আর কিছু মুসলিম এবং ভালো জিন যারা আছেন, যারা আল্লাহর উপাসনা করেন, তারা সবসময় নিজেদের নিরাপদ স্থানেই থাকেন। তো ওরকমভাবেই যখন তাকে আটক করা হয় তখন আমার আব্বাজান কিঞ্চিত ভয় পেয়ে যান। আসলে আব্বাজান বুঝতে পারেন যে সেইখান থেকে বের হতে তার কিঞ্চিত দেরি হয়েছে এবং এখন সে যে স্থানে আছে সেই স্থানে একদম নিচে ঘন কালো জঙ্গল এবং আশপাশে কোনো মানুষের বসতি নেই এবং চারিদিকে শুধুমাত্র এসব শয়তান জিনেদের বসবাস এবং তিনি নিজে এসেই এদের কাছে ধরা দিয়েছেন। বিষয়টা তিনি বুঝতে পেরে তাদেরকে বলে কি যে আমাকে যেতে দাও, তোমরা আমাকে হত্যা করে কী লাভ পাবে। তখন সেই শয়তান কালো জিনগুলো বলতে থাকে যে তোদের হত্যা করলেই তো তোদের সংখ্যা কমবে
এবং তোরা এরকমভাবে ইবলিশের উপাসনা না করে আল্লাহ তাআলার উপাসনা করছিস, এটা তো আমাদের সহ্য হবে না। তুই যদি এখনই ইবলিশের পথে আসিস এবং শয়তান জিনেদের সঙ্গে লিপ্ত হয়ে যাস, আমাদের আদি পিতা ইবলিশের সঙ্গে যদি তুই এরকমভাবে মিশতে পারিস, তাহলে তোকে আমরা ছেড়ে দিব। আমার আব্বাজান এই কথা শুনে বলে কি যে সেটা কখনোই সম্ভব না, আমার প্রাণ চলে যাবে তবুও আমি আল্লাহর ইবাদত করা ছাড়তে পারবো না। আমি একজন মুসলিম জিন এবং আমাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমি কোনোদিনই একজন শয়তান জিনের উপাসনা করতে পারবো না এবং তার কথা মতো চলতে পারবো না। তখন সেই কালো জিনদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ, তোকে আমরা ধরে নিয়ে যাব আমাদের সর্দারের কাছে, উনিই ভালো বুঝবেন যে কি করবে। আর তুই যদি এরকমভাবে আমাদের সঙ্গে না যাস তাহলে তোকে এখনই হত্যা করব। আমার আব্বাজান তো তখন ভয় পেয়ে গেলেন। তিনি প্রচণ্ড গতিতে সেইখান থেকে একটা ছুট লাগালেন। সাধারণত জিনেরা আলোর গতিতে ছুটতে পারে, এরকম একটা কথা আছে। বিষয়টা ঠিক তেমনও না, জিনেরা একটু দ্রুত গতিতে ছুটতে পারে, তবে আলোর গতিতে ছুটতে পারে এমনটা না যে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। এমনটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, মানুষেরা হয়তো এটা চিন্তা করে, কিন্তু আসলে ঠিক তেমনটা না। আর ওই শয়তান জিনেদের ক্ষমতা ছিল একটু বেশি। আমার আব্বাজান একটু পরেই একটা লোকালয়ের মধ্যে চলে আসলেন। ততক্ষণে তিনি বাংলাদেশের এই অঞ্চলে ঢুকে পড়েছেন। তাকে ধাওয়া করতে করতে তোমাদের ওই অঞ্চলের একটা জায়গায় যেখানে কিনা তোমার আব্বাজান থাকতেন সেইখানে তিনি চলে আসেন এবং তিনি আসমান থেকে ঠিক তখন জমিনে নেমে আসেন। এবং যেহেতু এখানে লোকালয় ছিল এবং এখানে মানুষের বসবাস, এখানে ঢুকলে নিশ্চয়ই ওই শয়তান জিনগুলো কোনো কিছু করতে পারবে না। তোমার আব্বাজান তখন মসজিদ থেকে বের হচ্ছিলেন। তোমার আব্বাজান মনে হয় মাঠে কাজ করতেন এবং মাঠে কাজ করে রাত্রে ফেরার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। তো তোমার আব্বাজানকে দেখে আমার যে আব্বাজান ছিল তিনি একটা বিড়ালের রূপ ধারণ করে মসজিদের ভিতরে প্রবেশ করেন। আর যেহেতু ভালো জিনদের মসজিদের ভিতরে প্রবেশ করার কোনো বাধা নেই, সেহেতু আমার আব্বাজান কোনো বাধা পেলেন না। আব্বাজান মসজিদের ভিতরে চলে গেলেন বিড়ালের রূপ ধরে। তখন তোমার আব্বাজান ভেতর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দিতে গেলেন। আমার আব্বাজানকে দেখে তিনি বুঝতে পারলেন যে একটা বিড়াল মসজিদের ভিতরে আটকা পড়েছে, তাকে বের করতে হবে। আর তখনকার মসজিদ এরকম উন্নত ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। এটা তোমাদের স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা। তখনও তোমার আব্বাজান বিয়ে করেনি এবং তিনি একজন টকবকে ইয়াং যুবক ছিলেন, হয়তো 15-16 বছর বয়স হবে। তিনি মাঠে কাজ করতেন। তো তোমার আব্বাজান এই বিষয়টা দেখে কিঞ্চিৎ ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে বুঝতে পারে যে অনেক সময় এরকম অনেক জিন থাকে যারা কিনা মসজিদের মধ্যে বিড়ালের রূপ ধারণ করে আসে, এবং সে তার দাদা নানা এবং আশেপাশের অনেকের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে এরকম কথা শুনেছেন। কারণ হচ্ছে সেই বিড়ালটা বলে ওঠে যে আমাকে বাঁচান, আপনি আমার প্রাণ বাঁচান। এই কথা শুনে তোমার আব্বাজান তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় তখন, এবং ভয় পেয়ে তিনি সেই যে পাটকাঠির যে দরজাটা ছিল মসজিদের বাঁশ দিয়ে বানানো, সেই ওইটা আর কি ভালো মতো লেপটে দেয়। তো তখন আমার আব্বাজান সেই বিড়ালের রূপ থেকে একজন মানুষের বেশে চলে আসে এবং মানুষের বেশে এসে বলে কি যে, আব্দুর রহমান, তুমি আমাকে সাহায্য করো। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি একজন জিন, আমার পেছনে কিছু বদ জিন পড়েছে। তুমি দয়া করে আমার প্রাণ বাঁচাও এবং আমার সঙ্গে কিছুক্ষণ মসজিদের ভেতরে থাকো। তুমি থাকাকালীন সময়ে মসজিদের ভিতরে ওরা প্রবেশ করতে পারবে না, আর এমনিতে ওরা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না। তুমি এক কাজ করো, একটু পরেই ফজরের আজান হবে, তুমি একটু আগেই ফজরের আজান দিয়ে দাও। তখন তোমার আব্বাজান বললেন কি যে, এখন তো সবেমাত্র কৃষ্ণপক্ষ, এখন আজান দেওয়ার সময় হয় নাই, ফজরের আজান দিতে এখনও 2 থেকে 2.5 ঘন্টা বাকি। এত আগে আমি ফজরের আজান কিভাবে দিব? এখন তো ওয়াক্ত হয় নাই, তাই না? আব্বাজান তোমার আব্বাজান খানিকটা সাহস সঞ্চয় করে তার সাথে কথা বলল, কারণ সেই লোকটা দেখতে ভদ্র এবং একজন ইমামের মতো লাগছিল। তার মুখে লম্বা কালো দাড়ি এবং মাথায় এক ধরনের পাগড়ি বাঁধা, এবং তার গায়ে এক ধরনের অদৃশ্য আলোর মতো জ্বলছিল। তোমার আব্বাজান দেখে প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তার কথা শুনে সে খানিকটা শিথিল হয়। এরপরে তোমার আব্বাজান বাহিরে তাকিয়ে দেখে বাহিরে কালো আগুনের ধোঁয়ার মতো কিছু একটা উঠছে, এবং সেখান থেকে একটা দৈব্য কণ্ঠ ভেসে আসলো। বলল কি যে, তুই ওকে ওইখান থেকে বের করে দে, আমরা তোকে অনেক স্বর্ণ গয়না এবং দামি জিনিস দিব, এবং তুই আমাদের একটা অংশ হয়ে যাবি। আমার আব্বাজান তখন বুঝতে পারে যে এরা শয়তান জিন এবং এই ভালো জিনটাকে ক্ষতি করতে চায়।
এবং আমার আব্বাজান তার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে তোমার আব্বাজানও খুব ভালো একজন মানুষ, এবং তোমার আব্বাও কথাগুলো শুনে বুঝতে পারে যে আমার বাবাও খুব ভালো একজন জিন আর কি। তো তিনি তখন তাকে ওইখানে আশ্রয় দেয় এবং 2 ঘন্টা যাবৎ ওইখানেই বসে থাকে। আজান দেওয়ার আর কিছুক্ষণই বাকি ছিল, তখন চারিপাশে মোরগে ডাক দিচ্ছিল, আর তখনকার সময় মোরগের ডাক শুনি মানুষ আজান দিত। তো আমার আব্বা ওই ভালো জিনকে বাঁচানোর জন্য, মানে তোমার আব্বা ভালো জিন আমার বাবাকে বাঁচানোর জন্য তখন সে আজান দেয়। তখনও ওই জিনগুলো বাহিরে ছিল যখন সে আজান দিতে যাবে আর কি। আজান দেওয়ার জন্য সে বাহিরে আসে এবং আজানটা তিনি দিয়ে দেন, এবং আজান দেওয়ার পরেই সেই কালো জিনগুলো এখান থেকে চলে যায়। তখন বলে যে আপনি আজান দিতে কেন বললেন? তখন আমার আব্বা বললেন কি যে শয়তান এবং কালো জিনেরা ওই ফজরের আজানের আগ পর্যন্তই থাকতে পারে, এরপরে তারা কখনোই পৃথিবীতে থাকতে পারে না, তারা তাদের আস্তানা এবং ডেরায় চলে যায়। এটা হচ্ছে শয়তান জিনেদের অভিশাপ, এবং আল্লাহর তরফ থেকেই হয়তো এটা এক ধরনের আমাদের জন্য নিয়ামত, যার কারণে ওই জিনেরা এই আজান দেওয়ার আগ পর্যন্ত থাকে এবং পরে ওরা থাকতে পারে না। তবে ভালো জিনেরা যে কোনো সময় চাইলে বিচরণ করতে পারে। তখন তোমার আব্বাজান একটু সাহস সঞ্চয় করে তাকে বলে কি আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান। এবং পরবর্তীতে আমার আব্বা তোমার বাবাকে ধন্যবাদ জানিয়ে ওইখান থেকে চলে আসে। এর পরবর্তীতে আমার দাদা এবং মা শুনে বিষয়টা বলে কি যে তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছ, এখন থেকে আর একা একা কোথায় যেও না, যদি যাও তাহলে কোনো বন্ধু অথবা সাহাবি নিয়ে যেও। এই কথা শুনে আমার আব্বাজান বলে কি আচ্ছা ঠিক আছে। এরপরে প্রায় সপ্তাহ 3 কেটে যায় এই ইসের মাঝখানে আর কি। তারপর আমার আব্বাজান একদিন হঠাৎ করেই তোমাদের বাড়িতে যায়। তো তোমার আব্বা দেখে তো ভীষণ ভয়ে অবাক হয়ে যায়। তোমার আব্বা তখন ছোট ছিল এবং এত কিছু বুঝতো না, এবং তিনি প্রথম দিন যেহেতু ভয় কাটিয়েছিলেন, এর পরবর্তীতে তার হালকা ভয় লাগতো। এবং আমার আব্বাজান গিয়ে বলে কি যে তোমাদের খুবই দারিদ্রতা, এইটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা তুমি বিক্রি করে তোমার ঘরের চালটা সারাও। তখনকার সময় ছনের ঘর ছিল এবং চাল দিয়ে টপটপ করে বৃষ্টি পড়তো, বৃষ্টির পানি পড়তো এবং ঘুমাতে কষ্ট হতো, এবং তোমার বাবা দাদারা খুবই গরিব ছিলেন। তোমার কয়েক চাচা যারা ছিলেন তারা ভীষণ দরিদ্র ছিল এবং খাবার জুটত না, দেখা যেত কি অর্ধেক রুটি খেয়ে অনেকদিন ঘুমানো লাগতো, এরকম সময় ছিল। তো আমার আব্বার সঙ্গে যখন তোমার আব্বার কথা হলো এবং তাদের দেখাশোনা হতো, নিয়মিত গল্প হতো, এবং তোমার আব্বা বাড়িতে তখন কিছুই বলেনি, কিন্তু আমার আব্বা আর্থিকভাবে যেভাবেই হোক তোমাদের সাহায্য করে। এবং পরবর্তীতে তোমার দাদা বেশ খানিকটা জমি জমা করে এবং একটু স্বাবলম্বী হয়ে ওঠে। এর পরবর্তীতে তোমার আব্বাজানের বিয়ে দেওয়া হয় একটা সুন্দরী মেয়ে দেখে। সেই মেয়েটাও আমার আব্বাই পছন্দ করে দিয়েছিল। সেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবার পরে তুমি জন্ম নাও, এবং তুমি জন্ম নিয়েছিলে যেদিন, এর আগের কিছু কথা বলি। যখন তোমার আম্মার বিয়ে হলো এবং তোমার আব্বাজানের বিয়ে হলো, তখন কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম, আমরা সপরিবারে তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এবং তোমার আব্বাজান আমাদেরকে পরিচয় করে দিয়েছিল বন্ধু হিসাবে। আমরা যে জিন সেটা তোমাদের পরিবারের কেউই জানতো না, এবং শুধুমাত্র তোমার আব্বাজান ছাড়া আর কেউই জানতো না। এবং এত ধরনের ধন সম্পদ বা যা কিছুই না সে করেছে কিনা, এগুলো সব আমাদের দেওয়া আর কি, এবং আমাদেরই সম্পদ ছিল, এবং এগুলোই তোমার সব চাচারা ভোগ করতো। তখন তোমার চাচারা বেশ ভালোই বড় ছিল, এবং তোমার আব্বা যেহেতু এগুলো করেছে এবং তোমার দাদা মিলে করেছে, সেহেতু এসব সম্পত্তির উপর তাদেরও লোভ ছিল, এবং এসব সম্পত্তি তো তাদেরও অনেকটা বর্তায়, তাই না? কিন্তু তারা লোভী ছিল, সেটা তখন থেকেই আমার আব্বা জানতো। এবং পরবর্তীতে যখন তুমি এই পৃথিবীতে আসো, আমার আব্বাজান তোমাকে দেখতে গিয়েছিল, এবং তোমার আব্বা নাকি একদিন আক্ষেপ করে বলেছিল যে তোর মেয়েটা তো অনেক সুন্দরী, তোর মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে দিতে পারতাম। তখন আমার আব্বাজান বলে কি যে এটা তুই বলেছিস, আমি বেশ খুশি হয়েছি, তুই বলেছিস যেহেতু আমি আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। এই কথা তখন বলা বলি হয়েছিল, এবং আমাকে তখন কোটা দিয়েছিল। তখন তুমি একদম ছোট শিশু। আমি শুনে খানিকটা লজ্জা পেয়েছিলাম, এবং তখন ছোট ছিলাম, আমি তখন বুঝতাম না, হয়তো বুঝলেও অতটা বুঝ ছিল না যে বিয়ে কী জিনিস হয় বা এরকম কোনো কিছুই বুঝতাম না। তো যাই হোক, এরকম করে সময় গড়াতে থাকে বেশ কিছুদিন, তুমি আস্তে আস্তে করে বড় হতে থাকো, এবং আমার আব্বা মাঝে মধ্যেই তোমাদেরকে দেখতে যেত এবং তোমাদের সাহায্য করত। এর পরবর্তীতে ওই শয়তান জিনগুলো তোমার আব্বাকে ক্ষতি করার চেষ্টা করে এবং একদিন সফলও হয়ে যায়। তখন তুমি বেশ ভালোই বড়, এবং সফল হয় কিভাবে? তোমার আব্বাজান একদিন অনেক রাত্রেবেলা কোনো এক হাটে গরু বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। সাধারণত তোমার আব্বাজানকে আমার আব্বা বলেছিল রাত্রেবেলা যেন কোথাও না যায়, এবং তাকে এত সম্পদ দিয়েছিল যে সম্পদের উপর বসে কাজ না করেও খাওয়া যাবে।
কিন্তু তোমার আব্বাজান ওই দিনকে ভুল করে অনেক রাত্রেবেলা বাড়িতে ফেরে এবং ফেরার পথেই সেই শয়তান জিনগুলো তোমার আব্বাজানকে উপর থেকে নিচে ফেলে মেরে ফেলে। আমার আব্বু যখন তোমাদের বাড়িতে গিয়ে দেখে যে তোমার বাবা মৃত অবস্থায় রয়েছে এবং তুমি তার পাশে বসে কান্না করছো, তখন আমার আব্বা খুব কান্না করেছিল এবং তোমাকে হয়তো সান্ত্বনা দিয়ে এসেছিল। তখন তুমি ছোট ছিলে, হয়তো বুঝতে পারোনি। এর পরবর্তীতে আমার আব্বাজান বলেছিল যে তোমাকে আমাদের এখানে নিয়ে আসবে এবং আমাদের এখানে এনেই এখানে লালন পালন করবে। আর যেহেতু এখানে তোমার দেখার মতো কেউ ছিল না, আর তোমার দাদা দাদিও তো অনেক আগেই প্রয়াত হয়েছিল, তোমার জন্মের কিছু বছর পরে তোমার দাদা এবং দাদি দুজনেই মারা গিয়েছিল, সেহেতু তোমাকে ওইখানে দেখার মতো কেউই ছিল না। আর তোমার চাচারা যে ভালো না সেটা আমাদের আব্বা এবং দাদা দুজনেই খুব ভালোভাবে জানতেন। সেহেতু সিদ্ধান্ত নিয়েছিল যে কয়েকদিন পরে তোমাকে ওইখান থেকে নিয়ে আসা হবে। তোমার আব্বা মারা যাওয়ার 3-4 দিন পরেই তোমার আম্মাও মারা যায়। বিষয়টা আসলে অস্বাভাবিক ছিল নাকি কি ছিল আমার আব্বা তখন বুঝতে পারে না। আর ওই শয়তান জিনেদের কাজ ছিল কিনা সেটাও আসলে ধরতে পারেনি, নাকি তোমার আব্বার শোকে মারা গিয়েছিল সেটাও আমরা আসলে কিছুই বুঝতে পারছিলাম না তখন। আমার আব্বাজান ভেবেছিল যে তোমাকে ওইখান থেকে নিয়ে আসবে, না হলে ওরা তোমাকেও মেরে ফেলবে। আর যেহেতু বংশের উপর একবার যদি কারোর কালো নজর পড়ে কোনো জিনের, তাহলে সেই বংশকে একদম উজাড় করে ফেলে। আর তোমার চাচারা যেহেতু শয়তান ছিল, মানে দুষ্টু প্রকৃতি ছিল, সেহেতু তাদেরকে হয়তো কোনো ক্ষতি করেনি। এইসব বিষয় দেখে আমার আব্বা তখন ভেঙে পড়ে এবং তোমাকে আনার জন্য প্রায় তোমার মা মারা যাওয়ার 3-4 দিন পরে তোমাদের ওইখানে যায়। যাওয়ার পরে দেখে যে তুমি সেখানে নেই। তোমার চাচাদের কাছে জিজ্ঞেস করার পরে বলে কি যে ও কোথায় চলে গিয়েছে আমরা জানি না, এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো তোমার চাচারাই কোনো একটা কাণ্ড করেছে। এর পরবর্তীতে আমার আব্বা এবং দাদাজান তোমাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পায় না এবং কোথায় কোথায় না খুঁজেছে তোমাকে। পরবর্তীতে যখন আমার সঙ্গে তোমার পরিচয় হলো এবং আমার আব্বাজান যখন তোমাকে দেখলেন, তোমার এই পিঠের দাগটা দেখেই তোমাকে শনাক্ত করতে পারলেন। কারণ জন্মের সময় এই পিঠের দাগ যখন আমার আব্বা কোলে নিয়েছিল, তখন এই পিঠের দাগ নিয়ে কথা বলেছিল এবং এই পিঠের দাগটা যখন দেখে, তখনই তিনি বুঝতে পারে যে আর কেউ নন, এ হচ্ছে সেই সন্তান, তার পুরনো সেই বন্ধুর সন্তান। এবং আমাকে জিজ্ঞেস করে যে ও কোথায় থাকতো, কী করতো, এবং আমার আব্বা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যায় এ সেই তুমি, আর কেউ নও। তোমাকে যখন খুঁজে পাওয়া যায় তখন আমার আব্বাজান এবং দাদাজান বেশ খানিকটা খুশি হয়েছিলেন এবং আমাকে প্রশংসা জানায় যে তুই একদম ভালো কাজ করেছিস। হয়তো আল্লাহর লীলা খেলাই ছিল এটা, যে তিনি তোমাকে আবার ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে। এই কথা শুনে আমি তখন চোখের পানি ছেড়ে দিলাম যে আমার বাবা তাহলে এইভাবে মারা গিয়েছিলেন এবং আমার চাচারা তাহলে এইভাবে আমার সঙ্গে দুর্নীতি করেছিল। তখন আমার সেই স্ত্রী আমাকে বলল, সমস্ত কিছুর বদলা নিব এবং তোমার চাচারা যে এসব করেছে আমার আব্বাজান যদি কোনোভাবে জানতে পারে, তাদের জিনা হারাম করে দিবে এবং তারা কখনোই মুখ তুলে আর তাকাতে পারবে না, হয়তো তাদেরকে হত্যাই করে ফেলবে। আমি তখন বললাম, না না, এমনটা করার দরকার নেই। আমার চাচারা যা করেছে সেটা ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে। তেনারা যা করেছেন তার জন্য হয়তো আজকে আমি এখানে আছি। যদি নাও থাকতাম তাও হয়তো অন্যভাবেই আমি দুনিয়াটাকে দেখেছি। এবং যেভাবেই হোক ওনারা আমার চাচা, ছোটবেলা আমাকে অনেক আদর করেছেন। আমি চাই না যে ওনাদের উপর কোনো প্রকার অত্যাচার তোমরা করো বা ওনাদের পরিবারের উপর কোনো আঁচ আসুক। তখন সেই আমার স্ত্রী আমাকে জানান যে এই কারণেই তোমাকে আমি এত পছন্দ করি, তুমি একদম সহজ সরল একজন ভালো মানুষ এবং এই জন্যই তোমাকে আমি এত বেশি পরিমাণে ভালোবাসি। আমি ওকে ওয়াদা করতে বলি যে দেখো, তুমি তোমার বাবাকে কিছু বলো না এই বিষয়ে, ঠিক আছে? আমার চাচারা যা করেছেন হয়তো তাদের ভালোর জন্যই করেছেন, কিন্তু আমার কপালে হয়তো এটা ছিল বলে এমনটাই হয়েছে, না হলে তো আমার আব্বা আম্মা দুজনেই মারা যেতেন না। আমাকে তখন আমার সেই স্ত্রী থামিয়ে দিয়ে বললেন কি যে এটা আমার বাবার জন্যই হয়েছে। সেদিন রাতে যদি ওই কালো জিনেদেরকে ওইখান থেকে না তাড়াতো তাহলে হয়তো তোমার বাবা মা দুজনে বেঁচে থাকতেন এবং তোমরাও হয়তো সুখী একটা পরিবার থাকতে পারতে, বাবা মার সঙ্গে বড় হতে পারতে। কিন্তু সেটা শুধুমাত্র আমাদের কারণেই হয়নি। আমার আব্বাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মা দুজনেই মৃত্যুবরণ করেছে। বিষয়টা কিন্তু আমাদের জন্যই ঘটেছে। তোমার কাছে বিষয়টা কেমন জানি না, তবে তুমি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এবং তোমাকে যে কত খুঁজে বেরিয়েছে আমার আব্বা এবং দাদাজান, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম এই জন্যই বোধ হয় তিনারা আসার পরে আমাকে এত বেশি আদর আপ্যায়ন করছেন। আমি সেজন্যই ভাবি যে জেনারা তো সাধারণত এরকম হয়ে থাকে না। তখন আমার সে স্ত্রী আমাকে একটা থাবা দিয়ে বললেন কি যে তুমি আমাকে কে বলেছে
জিনের এরকম হয় না। এই যে আমি তোমাকে ভালোবেসেছি, আমি কি জানতাম যে তোমার সঙ্গে ছোটবেলায় আমার বিয়ে ঠিক করেছিল? জানতাম না। আমি তোমার সরলতা এবং তোমার এই আচরণে মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়েছিলাম আমি। তার ব্যতীত কিন্তু কিছু নয়। আমার আব্বাজান বলার পরে আমি বুঝতে পারি এবং তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেশি বেড়ে যায় যখন তুমি বললে যে তোমার চাচারা ভালো থাকুক, সুখে থাকুক, এই জন্যই তো তোমাকে এত বেশি পছন্দ করি। ওই দিন রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে আমি যখন আমার শ্বশুর মশাই যে আছেন জিন, ওনার কাছে গেলাম। উনি বললেন কি যে, তাহলে তোমাকে আমরা খুঁজেই পেয়েছি, আমার মেয়ে নিশ্চয়ই তোমাকে সমস্ত কিছু বলেছে। আমি তোমাকে ওই সময় নিয়ে আসতাম, আমার ভুল হয়েছিল যে তোমাকে আমি নিয়ে আসিনি। আর তোমার চাচারা তোমাকে নিশ্চয়ই। আমি তখন বললাম, আমার চাচারা কিছু করেনি, আমি এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার বাড়িতে কেন যেন ভালো লাগতো না এবং এরপরে আমি আর কোনোদিন বাড়িতে ফিরে আসিনি। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন কি যে, যাই হোক, যেটা গেছে গেছে, তুমি এখন থেকে আমাদের এখানেই থাকবে, আর মানুষের পৃথিবীতে তোমাকে যেতে হবে না। আমি তখন বললাম, এখানে এই জিনেদের মধ্যে আমি কিভাবে থাকবো? তখন সেই জিন শ্বশুর বললেন কি যে, জিনেদের মধ্যে যেরকমভাবে আমরা আছি সেরকমভাবেই থাকবা, এরকমভাবেই। আমি তখন বললাম, আমি একজন মানুষ, আমি কি আপনাদের মতো থাকতে, চলতে, ফিরতে, খাবার দাবারে সব কিছুতে থাকতে পারবো? তখন তিনি বললেন কি যে, তুমি এখানে থাকলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা। প্রথম প্রথম একটু সমস্যা হবে, তবে আমার মনে হয় যে তুমি এখানে থাকলে যতদিনই বাঁচো না কেন, যদি জিনের অনেক বছর বাঁচে, আমরা তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং আদর যত্ন করতে পারবো। তারপর আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন আমার ওই মসজিদে আমি থাকতে চাই এবং আমি ওইখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে তারপর আসতে চাই, কারণ আমার পরিবর্তে তো ওইখানে আরেকজন ইমামও লাগবে, তাই না? তারপর আমার শ্বশুরমশাই বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আমার বিয়ের 3 দিনের মাথায় আমি সেখানে ফেরত যাই। আমাকে সবাই নানান ধরনের কথা, অদ্ভুত কথা বলতে থাকে। আমি নাকি রাত্রে ওইখানে হাঁটাচলা করি, আমি নাকি হঠাৎ করে গায়েব হয়ে যাই। আমি তখন বুঝতে পারি যে আমার পরিবর্তে যে জিনটাকে এখানে রাখা হয়েছিল, সেই জিনটাই নিশ্চয়ই এগুলো করেছে এবং সবাইকে ভয় দেখিয়েছে। পরবর্তীতে আমি ওই মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে আমার সেই পরি স্ত্রীর সঙ্গে পার্মানেন্টলি চলে আসি। মাঝে মধ্যেই আমি আমার গ্রামে যেতাম আমার চাচাদের কাছে। আমার চাচাদের কাছে কোনো রাগ, দুঃখ বা আক্ষেপ কখনোই ছিল না। হঠাৎ করে একদিন আমি এবং আমার পরি স্ত্রী এক গ্রামের ওপর দিয়ে আসছিলাম। এক বাড়িতে কান্নাকাটির একদম এক ধরনের ঘোর চলছিল আর কি, এবং সেই বাড়ির একজন রোগী ছিল যে কিনা আর বেশি দিন বাঁচবে না। ছেলেটা একদম ইয়াং ছিল এবং কি একটা রোগ হয়েছে, সেই রোগে নাকি মারা যাবে। তখনকার সময়ে ওলা বিবি নামে কোনো একটা জিনিস খুব বেশি প্রচলিত ছিল এবং ওই রোগে নাকি মানুষ মারা যেত। যে বাড়িতে একবার ওলা বিবি ঢুকতো, সেই বাড়িতে নাকি কেউ প্রবেশ করতো না এবং সেই বাড়ির সবাই নাকি মারা যেত। তো আমি তখন সেখানে গিয়ে সেই ইয়াং যে ছেলেটা ছিল তার কাছে গেলাম এবং দেখলাম কি যে তার বিশেষ ধরনের একটা রোগ হয়েছে। সেই রোগের ধরনটা অনেকটা জন্ডিসের মতো। তবে আমার স্ত্রী তখন বলেন কি যে, আমি ওকে ঠিক করতে পারবো। এই কথা শোনার পর আমি বললাম, সত্যি সত্যি তুমি পারবে? আর আমি যখন ওই বাড়িতে আসি এবং তখন আমার স্ত্রী বলে কি যে, হ্যাঁ, আমি এটা ঠিক করতে পারবো। আমাদের ওইখানে একটা গাছ আছে, সেই গাছের রস যদি ওকে টানা 7 দিন খাওয়ানো হয় তাহলে ও সুস্থ হয়ে উঠবে এবং ও যেসব বিষয় বলছে এই গ্রামের মানুষজন, এমনটা কিছু না, ও কয়েকদিনের ভিতরে মারা যাবে এমনটাও না, আমি ঠিক করতে পারবো। তারপর আমি এবং আমার স্ত্রী তখন সেখানে ফিরে গেলাম। আমি তাদেরকে বলে গেলাম, আমি কালকে আবার আসবো এবং এসে আপনার ছেলেকে সুস্থ করব। এবং পরপর টানা 7 দিন আমি সেই ছেলেকে সেই জড়িবুটির যে রস ছিল সেই রসটা খাওয়ালাম এবং সে ছেলে সুস্থ হয়ে উঠল এবং সেই বাড়ির সবাই খুব আনন্দে মুখরিত হয়ে উঠল। ওই গ্রামে যখন আমি প্রথম গেলাম, আমি যেন তাদের জন্য এক ধরনের ডাক্তার হয়ে গেলাম এবং পীর ফকির হয়ে গেলাম। সবাই আমাকে নিয়ে বেশ মাতামাতি করতে লাগলো এবং এই হয়তো প্রথমবার যে বাড়িতে ওলা বিবি ঢুকে সেই বাড়ির মানুষজন মারা যায়নি, এমনটা হয়েছে। ওলা বিবি হলে সাধারণত কেউ কারো বাড়িতে যেত না, কিন্তু ওই প্রথমবারের ঘটনায় পুরো গ্রামকে এবং আশপাশের কয়েক তল্লাটের গ্রামকে নাড়িয়ে দেয় এবং তখন বলে কি যে এলাকায় একটা নতুন পীর বাবা এসেছে যে কিনা সমস্ত ধরনের রোগের চিকিৎসা করে। আমি তখন হয়ে উঠি এক ধরনের ডাক্তার আর কি। আমি তখন থেকে সিদ্ধান্ত নেই যে আমি বিভিন্ন গ্রামে যাব এবং গ্রামে গিয়ে বেশ কিছুদিন থাকব এবং সেই গ্রামের যত রোগবালাই আছে সেই রোগবালাই আমি ঠিক করব। আমার যেসব জিনেদের বল আছে, জিনেদের জাদুটোনা আছে, বা যেভাবেই হোক না কেন তারা যেভাবে জড়িবুটি দিয়ে দোয়া কালাম পড়ে বা যেভাবেই হোক না কেন যেরকমভাবে রোগ সারায়,
সেরকমভাবে আমি সবার রোগ সারাবো। এবং সেই সময় থেকেই আমার স্ত্রী এবং আমি মিলে এবং সমস্ত জিনেদের সমন্বয়ে আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে থাকি। ওই গ্রামে যত ধরনের মানুষ ছিল এবং যত ধরনের রোগ ছিল, সব রোগের চিকিৎসা আমি কয়েক মাসের ভিতরে সম্পন্ন করি এবং সবাই আমাকে গায়েবী পীর বলে জানতো। এবং কয়েকদিনের জন্য আমি পীর হয়ে উঠি এবং আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতাম না শুরুর দিকে, কিন্তু তারা নানান জিনিসপাতি এনে আমাকে দিত। আমি তাদের কাছে চাইতামও না যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে। কেউ মুরগি নিয়ে আসতো, কেউ ছাগল নিয়ে আসতো, নানান ধরনের জিনিস নিয়ে আসতো, কেউ আবার টাকাও দিয়ে যেত। কিন্তু টাকা পয়সা তো আমার কোনো কাজের জিনিস না, সেগুলো আমি বিভিন্ন গরিব দুঃখীদেরকে দান করে দিতাম। এরকম করেই আমার ওরকম কাটতো এবং নানান ধরনের চিকিৎসা করেই আমার সময় কাটতো। আমি এক গ্রামে 1-2 মাসের বেশি থাকতাম না। মানে রোগের উপর নির্ভর করে যে কতদিন চিকিৎসা করতে টাইম লাগবে এবং কতদিন সমস্ত লোককে সুস্থ করতে পারবো, জিনেদের মাধ্যমেই আর কি। আমি বিভিন্ন গ্রামে যেতাম এবং সেই গ্রামে 1 মাস 2 মাস মানে এর বেশি থাকতাম না আর কি। তারপর আমি সেখান থেকে একদিন হঠাৎ করেই চলে যেতাম আমার যে ঘরটা দেখছো সেই ঘরটা সমেত। এই ঘরটা এক রাতের মধ্যেই জিনেরা তৈরি করে দিত এবং এমন একটা স্থানে তৈরি করা হতো যেখানে জমি কিনা কারোর মালিকানাধীন নয় এবং যে কিনা আমাকে এখান থেকে উঠাতেও পারবে না। আর যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আমি সেখান থেকে চলে আসি। কিন্তু বেশিরভাগ সময় আমি যেহেতু রোগের চিকিৎসা করি এবং সুস্থ করে তুলি মানুষ, সেহেতু আমার কোনো সমস্যা হতো না এবং আমার নাম ডাক হতে থাকে বিভিন্ন জায়গায়। তুমি ওই সময়ের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট এইসবের কয়েকটা গ্রাম ঘুরলে হয়তো আমার নাম তুমি চিনতে পারবে। যা পুরাণ যেসব মানুষ আছে তাদের কাছে যদি তুমি এগুলো নিয়ে রিসার্চ করো, ওই সময় থেকেই আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা দিয়ে থাকি এবং এখন এসেছি তোমাদের গ্রামে চিকিৎসা দেওয়ার জন্য। আমি জিনেদের সঙ্গে আছি প্রায় আজকে বহু বছর হলো। আমার সঠিক খেয়াল নেই, তবে আমি এরকমভাবেই মানুষের উপকার করে থাকি। আমার শ্বশুরমশাই, আব্বাজান এবং আমার জিন পরিবউ যে আছেন, তিনি আমাকে সবসময় বলেন যে তোমার মতো এরকম ভালো মানুষ আমার জীবনে পেয়েছি, সেটা আমার ভাগ্য এবং তুমি মানুষের কত সেবা করে বেড়াও। এবং এরকমভাবেই তোমাদের গ্রামে কিন্তু আমি আসি এবং তোমাদের গ্রামে এসে তোমাদের গ্রামের চিকিৎসা করতে থাকি এবং নানান ধরনের চিকিৎসা করিয়ে সমস্ত রোগবালাই কিন্তু আমি সারিয়েছি এবং তোমরা কিন্তু সেটা দেখেওছো। তো তোমার সন্দেহ হতেই পারে, আজকালকার মডার্ন যুগের ছেলে বলে তোমরা হয়তো সায়েন্সে, বিজ্ঞানে বিশ্বাস করো, আর তুমি চেয়ারম্যানের ছেলে, বিজ্ঞানে বিশ্বাস করতেই পারো। তবে এই কথাগুলো তোমাকে আমার বলার প্রয়োজন ছিল না। আমি চাইলে তোমাকে এখানে আটক করে রাখতে পারতাম বা যে কোনোভাবে তোমাকে আর যেতে দিতে না পারতাম, কিন্তু শুধুমাত্র না থাক তোমাকে বলবো না। তবে তুমি এই কথা কাউকে গিয়ে বলো না, ঠিক আছে? এটা আমার কাছে ওয়াদা করো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনার পরিচয় বা এই কথা আমি কাউকে কখনো কিছু বলবো না। আপনি সবসময় ভালো থাকবেন এবং আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমার। তারপর আমি সেখান থেকে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম সেই হুজুরের সঙ্গে। হুজুরটা আসলে খুবই ভালো মানুষ ছিলেন এবং তিনি আদতে যেসব কথা বললেন সেসব কথা আমার বিশ্বাস করতে একটুও কষ্ট হয়নি। পরবর্তীতে সেখান থেকে আমি এবং আমার বন্ধু চলে এসে ওই রাত্রে তো আমার একদমই ঘুম হয়নি। আমি নানান ধরনের বাজে স্বপ্ন দেখতে থাকি এবং আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি একটা শোরগোল পড়ে যায়। তখন সবাই গিয়ে দেখে সেখানকার যে ঘরটা ছিল সেই ঘরটা আর সেখানে নেই। সেখানকার ঘরটা এক রাতের মধ্যে উধাও হয়ে গিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, আমি যখন ওইখান থেকে এসেছি তখন 3টা কি 3:30 হবে, ওনারা আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ঘরটা কীভাবে উধাও হয়ে গেল? এটা নিশ্চয়ই জিনেদের কাজ এবং জিনেরা করেছে। তবে আমার নিজের প্রতি অনুশোচনা হচ্ছিল, কারণ হচ্ছে আমি যদি ওনার পরিচয় দেখার জন্য না যেতাম বা ওনার পেছনে না যেতাম, তাহলে হয়তো উনি আমাদের এলাকায় আর কিছুদিন থাকতেন, আমাদের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করতেন। এখন উনি কোথায় আছেন, হয়তো বাংলাদেশে আছেন নাকি অন্য কোথাও আছেন জানি না, তবে যেখানেই আছেন উনি ভালো থাকুক এবং উনি যেভাবে মানুষের চিকিৎসা দিয়ে বেড়ান সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই ঘটনা আমাদের গ্রামের কারোর কাছেই জানাইনি এবং বলিনি কখনো, কারণ বললে তারা হয়তো বিষয়টাকে নেগেটিভভাবে দেখবে না বা পজিটিভভাবে দেখতে পারে। তবে যেহেতু তিনি আমাকে বলতে নিষেধ করেছেন, সেহেতু আমি গ্রামের কাউকেই এই বিষয়টা জানাইনি। এখনও সেই হুজুরকে আমি খুব বেশি মিস করি। তখন আমি ছোট ছিলাম, এখন আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি এবং ওই হুজুর যখন আমাকে এসব কথা বলেছিলেন তখন বিশ্বাস করতে কষ্ট হলেও আসলে আমার বিশ্বাস করতে হয়েছিল।
এবং সেই সময়ের পর থেকে অনেক সময় পেরিয়েছে। আমি সেই হুজুরের দেখা পাওয়ার জন্য এখনও মাঝে মধ্যে সেই হুজুরকে ডাকি, কিন্তু তিনি আসবেন কিনা জানি না। তবে তিনি যেখানে আছে ভালো থাকুক, আর তিনি জীবিত আছেন কিনা সেটাও জানি না। এরকম ভালো এবং দয়ালু মানুষ কোথায় হয় সেটা হয়তো ওনাকে না দেখলে বোঝা যাবে না। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পের পূর্ববর্তী 3টি এপিসোড আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেই এপিসোডগুলো আপনারা দেখে আসতে পারেন যারা এখন পর্যন্ত দেখেননি। আর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানাও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে ইমেল অথবা ফেসবুকে লিখে জানাতে পারেন। এবং আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করুন যারা আমাকে দেখছেন, আমাকে ভালোবাসেন। এবং এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছিলেন দ্য মেগা বক্স প্রাইম। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।